প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক কিনা? প্রেমিকা সবুজ জানে কয়ে দিছে একটা দারুণ রাজ কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা, মেহেন্দি কিতা একটা আছে না, শাহজাদি শাহজাদি শাহজাদি। আমি আবার বলে রাখি, এই মেহেন্দি গুলো ইউজ করবেন না, এগুলা কেমিক্যাল। কে শোনাইবো মা বোনের, এগুলো তো মরিবেল্লা যার, এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ধরায় না, এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি, বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দিগুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো অ্যাসিড, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাই দেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আয় দুগা লাগাইস, এত বড় হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি একদিন, খুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝি মধ্যে গেছ কাটিও, এটা এত বড় হই, বিয়েও করতে পারি না, আর মেহেন্দি কেউ মানুষের দিতে দিতে এটা শেষ হয় না। একদিন এক কারা কইছে, হোক কাট, মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। দেখ আল্লাহ, আর বাইরে ঘুমোতে উঠেছে, বিয়ের কথা শুনলে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কিতা চলবো, হ্যাঁ ইব্রাহিম চলবো তো কয়, তুই তো কইস দায় বেলে, এটা দায় নাটি মুতে দিচ্ছে, এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে, এখন দায়িত্ব ন আর এগুন থেকে কোনোরকম বগদাদ এক্সপ্রেস চলবো, অসুবিধা নাই, ঠিক কিনা? এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা, 20-22 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, হ্যাঁ হ্যাঁ আমার ভাইকে খুব দাও, জয়ের ভাই কই, আল্লাহ রে, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ, পড়ি আমিন। অজ্ঞা মন্দির গাছ লাগাচ্ছা 20 গাটিয়া দি, ভাই পরিবেশটা তো সুন্দর হয়, আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায়। আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক। আতুরা এইবারের রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি? আতুরা আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন, তাগো ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেন। এই মেহেন্দি লাগানো সুন্নাহ, এই সুন্নাহটা ইউনুস ভাই নাই, এই সিটিং এরা কিতা কোপ্তার মেহেন্দি লাগায়। আমিন। হ্যাঁ সাজান্যার নি, সাজান্যার বিয়ে হইব বলে, আয় কই সাজান্যার রাখো সাজু। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ বারিন্দা সহ উড়ি যায়, হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, এমন সিটিং এ সিটিং সবে কত বেগুন হাজির। আল্লাহ মসজিদের এই হেতুয়াতি খাড়াই এত রং চায় তোকে, তাহলে তোকে রূপসা এটি চলে গে। বাকি 26 রোজা কনে আসিনি, ব্যবস্থার করে কইব এত সোয়াব নিতে লাড়িল লাড়িল। তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস, তুই না বনাজের লাইছ, চাকরি আসিনি তোর খবর লইছ তুই। এরকম সিটিং তারাবি ভরিন না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হাহা করিন না, নাই রে আছে ওকো মিছে কথা কয় না। আমার শ্রোতারা কিন্তু আমার মতো চিটিং, এরা বিশ্ববিখ্যাত চিটার, এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয়। পুরাটা মাস তারাবিটা ইতমিনানের সহিত পড়বেন। কি গতিতে? 5G গতিতে। তোর শতানে লড়ানি, তুই দরকারও 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে ওই যাবে, এটা নফল। 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, এডি হইল রাকাত বানাইছে কোবাকবি করে ফেললে। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রির ইবাদত, কোনো অসুবিধা নেই। তুই একই থেকে গাড়ি লাগবে আল্লাহু আকবার, আরো কি দেবো এটি করে ইচ্ছা টন্নার টন্নার করে ওঠে দে, অনেক সময় বুড়িকে লুঙ্গিও ধরে লিখতে পারে না। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে।
তুই হুজুরের কবি হুজুর 4 রাকাত দরকার পড়ান। আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে পারতো না, কারণ হাঁটু ব্যথা আছে, 2-4 রাকাত পড়ে যাক গই না, 8 রাকাত পড়ে যাক, 12 রাকাত পড়ে যাক। আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি দিতে চালা দিছ। আর অনেক খতম তারাবি পড়ে, আরে কোরআনটা করে লাগানোর দেয়। আমি এক মসজিদে করম তারাবি কদুর হইলাম আয়ার আর বারা দেখা যায় আঙ্গ লাইনে পড়ে যে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়, এত স্পষ্ট করে পড়ে। হাফেজ সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন যা থায় কোরআন তেলাওয়াতটা জারি রাখবেন, মুসল্লিরা যাইলে গো যাকবই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন, সুন্দর করে তার তিলের সহিত পড়বেন। 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট, এভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেন। আমিন। আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে বই। সূরা তারাবি রেখে পুরা বছর আয়াত তারা খুতবাগিরি খুতবা খতিব দিয়ে লইলাম, তারপরে আয় নামাজ হইলাম, আর হাফেজের 80,000 টাকা দিয়ে দেন, আর কি তা? তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়, খবরদার এটা করবেন না, উৎসাহান্বিত করবেন। বলে আপনারা, রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব, বিশাল নেকি। আর পয়সাটা ভাগ করবেন কেন? 1.5-2 লাখ টাকা উঠাইবেন। হাফেজ সাহেবের রূপসাই মসজিদ থেকে লাখখানিক দিবেন, খতিবের 30-40 হাজার দিবেন, মুয়াজ্জিনের দিবেন, খাদেমের দিবেন, যাতে তারা একটা বিয়ে করতে পারে, একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে। তোরা 3-4 লাখ টাকা উড়ায়, 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 6,000 ভরি দেয়, দিয়ে আর গুন দিয়ে মসজিদে টাইলস করি। আল্লাহ, তোর মসজিদে ভূমিকম্প লাগুক, তোর মসজিদ হলো ডাকাচ্ছে, মসজিদ তুই ডাকাত, তুই মানুষের রিজিকও বাড়ি দিস। আঙ্গরে এক দেশে আছে 2-4,000 টাকা কম দিতে এলে যেনাতে বিজয় অর্জন করিয়ে লেছে, বিশ্বকাপ বিজয় হয়ে গেছে। ওলানের দমকা তোরা কাপড়ি দেশ টিয়া আনা দি, এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম হাঁদাই গেছে। এদিন না 14 গ্রামে এক ওয়াজ করছি, টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞাবার দাওয়াত দিছে, এত দিচ্ছি তুই আঙ্গুর দাওয়াত দিস না? কে দিছে দাওয়াত? আপনাকে এখন তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি, যে কানের কি আরো দাওয়াত দিছি নাই? আমি দাওয়াত দিই না তো। কইলাম তো 50টা হুন্ডা দি তুই ভর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি, ডায়েরিতে এটা কার নামে যে বিকেশে টিয়া দিস, এত মাসে এতটা এত মিনিটে দিয়ে লেখা, এটা আমরা লেখছে ফি আছে কার না টিয়ারি কত আইসি আর কি। তো মোবাইল এটা টিপ দি হাতের এটা বাজে, কয় দাওয়াত দিন আর না, আর এটা সেভ করলে কি কাম হইব নি? এবার কিতা করতাম ক? আহা, একটা মাস হাফিজ সাহেবদের খবর নিলেন না। আঙ্গুল আকসামের বড় মসজিদ, বড় দনির গো, এত টাকা লাগে না। এই নিয়ে আপনার বিবেক, আল্লাহর রাস্তে হাফেজের করে খুশি করে দিবেন। কলজাটা সিদ্ধ করিয়ে লেছে বেচারা, এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে, তারে দুধ খাওয়াইবেন, নিয়ত করবেন এই রমজানে মুসল্লির যে মাইয়া আছে বলে যে তারাবিও শেষ, টেয়াও দিই মরানো সিস্টেম করে আমি দিয়ে দিই, আর মাইয়া গো আপনার বিয়ে করা দিই। আমিন কসা? আহা, হুজুরে গো দোয়ার বেলা এলে মুসল্লি আমিন কয় না, আর মুসল্লি করলে জিটা কয় হিটালে হাতে আমিন হুরাফি কাপে মারে। আঙ্গ দোয়া দিবে, একগুণ মন্ত্রী হয়, এমপি হয়, আমরা 10 হাত দিয়ে দোয়া করি, হরে হাতে আঙ্গরে 1 আঙ্গুল করি দেয়। এই আচ্ছা রে, তুই বাড়ি গেছ, আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই, হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত 5 কোটি টাকা খরচ হয়। এ মাহফিলে বক্তৃতা দি তারা গেই না, আমরা 2 হাতে তাগল্লায় দোয়া করি, আর আঙ্গুলে 1 আঙ্গুল দেয়। নাজাবি সাহেবের ফাউসু সালাম করে দোয়া নেয়, এমনি দিই কাশি মাসু হয়, আর লটকায় কিভাবে দেখছো? আহা, ও রব তুমি এগুলা লিখে রাখো রব।
আমার সাইদি সাহেব আর আসবে না। মীর কাসিম আলী সাহেব, কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে। মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সে আইকনকে মেরে ফেলছে। ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম এই আন্দোলনের প্রথম সভাপতি, শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকালো। আল্লাহ, প্রাণ কি আর আছে আমাদের? বলি আর কি। এরপরে তাহলে রমজানে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ, তারাবির চাঁদা দিবেন তো? আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন, হেতরও 20 টিয়া, শিল্পপতিরও 20 টিয়া। কইও যারা একটু আনারে বেশি ধরি না কাকা, নওয়াজ তো হমান বেশি ধরবি কেন? হে শিল্পপতির কিচ্ছু নেই, চিন্তা করেন। হ্যাঁ, এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি করতে পারি না, নত তামা তামা করিয়ে লেতাম। তখন ওরকম সারবিজ্জা, সবুজ্জা, শারমিন্দা, ফিঙ্কি, ফিন্টু, বাচ্চু, ফজ্জা, নাম পাল্টা পাল্টা যা কলকে চালাইতে পারি আর কি। এক্সের মান ওয়াই, ও এক্সের মান 2, ওয়াই মান 3 মারতে আসি আর কি। কীর্তার নাম তো আর টোকাই না, জসিম্মা, শামসু, এইভাবে চালাই আর কি। নওয়াজ রহমান দেখছেন নি, এই নি বিবেক না। 20 টাকা দিলে তারাবির চাঁদা ইমামটারে কি দন? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। 5-10 লাখ টাকা কালেকশন করি সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন, একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের, টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া কদুর বোগার কথা মনে হচ্ছে, দৌড় দিয়ে যাবে। আবার ফজর রক্তে আয় চুরি করি আয় আজান দিব, আল্লাহু আকবার, আল্লাহ। খাওয়ায় হত্তি দিন গরুর গোস্ত, ছুটি নেই মাসে একদিনও। তো ইমাম তো আপনার নোয়াজ হয় বাংলা করিয়ে লেব, শেষ করে দিব। ছুটি দিবেন, ছুটি দেওয়া সুন্নত, খোলাফায়ের 80 দিনের সুন্নত। এক উমরা দিলে তাহলে আনু গণভবন থেকে উম্মে সালমারে কয়, মা একটু আসো। আচ্ছা মা, তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো? শর্মের কথা আর কি মা, বলো। বাবু 3 মিনিট, মানে 4 মাস পর্যন্ত থাকতে পারি। 4 মাস আর ভালো লাগে না। ফাঁপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল, আজ থেকে আমার পুলিশ বিভাগ, নিরাপত্তা, জেল বিভাগে যারা আছে, সেনাবাহিনী, ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক। ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে, ঠিক কিনা? আনন্দ করি যাইব না। বাবির বদদোয়া তোর বউ মরি যাবে। আল্লাহ, অনেক মুসল্লির বউ মরি গেছে। ইমাম সাহেবের শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকে ফেললে। ঢাকা শহর ইডিয়ে চলে, আমি ডরে ঢাকা শহর ইমামতিও করি না, খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আঙ্গ শেখাপতি রে বাসায় দিয়ে হেন, ওই আল্লাহ আয় আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেরাম, সব দোয়া চ্যানেলে চ্যানেলে যায়। আর যেগুলো একটা নির্দিষ্ট মসজিদুল্লাহ হেদু হাবুল কুদ্দুস তখন নামও কয় না। হুজুরেরাও সিটিং হয়ে গেছে। আরে 16 বছর কত ইয়া করছে নাম ধরি দোয়া করো। আমি কইছি আল্লাহ তাগরে কোরআনের লাই কবুল করো। যেন পিস্তল ঠাকাইতো হুজুর আনা দোয়া করার নাম ধরি। আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখাইয়াত দাও। হুজুর আঙ্গুর নেত্রীর নাম ধরি কর না। হাই কই কইলেন না দে, কবে ভুলি গেছিলাম না যখন। কিনলে নাম ধরেন, নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার। কেন ব্যাগ দল আছে না? তোমার দলের কার নাম ধরতাম? জীবনে কোনো ভিডিও হইতিন খুঁজিছা আমি কারো নাম ধরি দোয়া করছি। দোয়া চাল লাগতো না, আপনার দোয়া কিনলে করুন। দোয়া আম মুসল্লিরা 2টিয়া 3টিয়া চাঁদা দিছে, দোয়া হেতাকো খেত হয় না। দোয়া কালি না তাকে ইয়ে না দেবো কে জিগান ডরে করছি, কিছু দোয়া করছি ডরে। এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ ধরেনি ডিরে, আল্লাহ খুঁজ হুম, আল্লাহ মিন না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ এখানে গেডির মধ্যে কোবার আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তা করে আপনার কুত্তা সোয়াই দেন। আর লাকসাম লই গেছিলাম আগো সাইয়দ শাহ হুজুরের, আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি।
হুজুর আরবিতে কতক্ষণ ঠাসায় দোয়া করছে, ভাত খাইতে বই আবার আসি কর আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল। হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়া লেখেন লাকসাম শহরে এই দোয়া, বাংলাতে কইলে আপনারও মারিয়ে গেলে তো আরো মারিয়ে গেলে তো একবার আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে। এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও, আরবি কই এটা কোনো বুঝতো না তারা, বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না। আমি হুরা 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি, বদদোয়া দেওয়া সুন্নত। কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে, তোরা আল্লাহ হেদায়েত করক রে হুজুর গা। নবীজি 1 মাস রেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে রেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরের নামাজ পড়ি বদদোয়া দিছে। বদদোয়া দেওয়া সুন্নাত, দোয়া করা সুন্নাত। তুমি খালি দোয়ায় খালি হাদিয়া হাই হাই খালি দোয়ায় মাল্লা। খুতবাতে এভাবে কইবা, জুমার খুতবাতে নাম ধরিও না, নাম ধরলে কোবাইব, প্রনাউন দি মারিবা। আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহা, আল্লাহুম্মা সাল্লাত আলাইহি আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ফিক রাকাবাতিল লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ। এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তখন মুক্ত করেন। আমিন। হেতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত হেতারা মারি দিতাম ওমা। আর বিয়ে হয় ডাল দি ভাত খাই, আলেম আগে আলেম আল্লাহ দোয়া করব কথা ফাইনাল। এরপরে কদুর উঠলে লেজের দিকে টুরান তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম পাইলে দোয়া করি, পরে ক্লাসিফিকেশন। ওমা দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সার্কুলারি ধরে, সভাপতির আত্মনিত রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত, এই অমুক মেম্বার আসসালামু আলাইকুম হুজুর আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 গ্রাম পৌরসভা মসজিদের নাম কইতাম না, হাজিরা ডাকতাম, হাজিরা আর ডরে পদ ছাড়ি দায়িত্ব কাইও তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি ন এত সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি আর ন, আর মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ আল্লাহ শাহানু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেব কমিটি ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন, সুনাম সুখ্যাতি রিজিক কার হাতে? হাজিরা বই লইল, হাজিরা ডাকতাম মা গো, হ্যাঁ আয় হায় জিজ্ঞাই না, এটা সাবাহি দিয়ে না, ক্যামেরাতে চাইব গো ইয়ানো এন আর মুসল্লি করে জিজ্ঞাই আর ডরে তারা কম প্রমাণ থাকতো। হাজিরা ডাকবেন ইমাম সাহেবেরা, হাজিরা বই 10 টাকা 30 টাকা দিয়ে কেনেন, কিনি মুসল্লি কোগা আছে কার আমনে হইলেন শাহেদ এ তারাবিতে কোগা আছে আমনে কা সান্দাল্লাহ তাকে দিকে রুল লইন থা হুজুরে বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, লিস্টি করে, লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। এ মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, হ্যাঁ $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হেতারাই থুই কমিটি গিরি থুই কব আন্নার মসজিদ আন্নার সালাম, ঠিক আছে আমি চালাই না, চালাই আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগেই করে গেছি, শুধু টান রাখবেন ক্যাশ, শুধু টান। আমিন গো, এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু 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 ফুসু, আন্টি কেমন আছেন? কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেবে এত সুন্দর আন্টির কোয়াল দি হুয়ায়
কোয়ালো আদি আন্টি এভাবে ধরেন আপনার তো আলগা হয়েছে বুক হুঁয়ায় মুন্সিগঞ্জ হুনিয়েছি হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুঁয়ায় তে হু কি আন্টির গাত লাগবো না হুজুরের গাত হুজুরের হুঁয়ে হুজুর শেষ হয়ে যাবে 100% পর্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব 100 আর কি করবেন ইমাম সাহেব কোন অবস্থা তাবিজিতি করিয়েন না চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না ছিলাম আর এতে কাপে যাই রে তার ওয়াইফে কয়ে জোয়ান যান মানুষ আপনি কিনলে এতে কাপে যেতেন 3 দিনের লাই যান এখন নবী করছে 10 দিন কোন 3 দিন এখন আর নবী তো 20 দিন করছে এতেকালের বছর 20 দিন অতএব আর 20 দিন করার দরকার থাক 10 দিনে বাবা কারণ নবী তো জানছে এবছর চলে যাব আর হুজুর আসবেন না এই দুনিয়াতে শেষ রমজান কাজে লাগাইছে আমি জানিও নি এবছর তাই মরি যাই এই জন্য আঙ্গ ব্যাকের 20 দিন করা দরকার কথা ঠিক কিনা টুকুর করে আতু ডাল আছে এবারে কারা কারা এতে কাপ করবি আমি কিন্তু চাই নিয়ত করস যদি না করতে আর অসুবিধা নাই এটা তুই মুনাফিক হইতি না বলে হুজুর ইনশাল্লাহ আশা করছি দোয়া করেন যদি না হারস অসুবিধা নাই সে কোয়া না তুই সে 1 কান 2 কান 3 কান 4 কান 5 কান লিল্লাহি তাকবীর 10-20 জনে মিলিয়ে ইতিকাফ করবি মসজিদের শহর বানা লাগবে ঢাকা শহর সারা রাত যাতে মসজিদে জিকির আজকাল তাহাজ্জুদ দার্সে কোরআন যেগুন ভালো শিক্ষিত দার্সে কোরআন চালা দিবি মসজিদ গুলা মরি রয়েছে রে মসজিদ গুলার দাম নাই রে ভাই 10-15 জন দল বাঁধি ইতিকাফে আনবি আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো ইনশাআল্লাহ করবানি দেখবে একবার যদি ইতিকাফ করতে পারো এত একটা মজার ইবাদত জীবনে আর কাজা হবে না তোমার কাছে আমি একবার করছি কোন রকম একবার করার পর আর ছড়ে না প্রাণে আর মানে না দেখবি জীবনে কত রকমের ইবাদত করছো মসজিদও হান্দাইছে আইস কত ভালো যে লাগবে যেন একটা দুনিয়ার আযাবে তো বেহেশত হান্দাইছে আর হামটা কইছে ধর 1 বছর পর যদি তোর বালানো লাগে যা আর কর ইচ্ছা ভাই একটা হাম দিছি তো করে ইনশাআল্লাহ আল্লাহ অশেষ রহমতে করবেন কষ্ট লাগে এই জাতি মানুষ বাড়া করি ইতিকাফ করা হ্যাঁ মানুষ বাড়া করি রে বাড়া করি বিয়ের কবুলটা খালি কয় না রে ঠিক না বিয়ের মাঝে এত জানা যায় দুলারে যদি মুখবান্দি কইতো তুই যেন মুখবান্দি রেখছ থাক আয় কবুল কই তোরা কার কবুল কারে দি করাস নবীজি এই সমস্ত ইতিকাফ করতে সাহাবীর ঘরে কইছেনি কথা কয় না কইছেনি পয়সা দিয়ে ইতিকাফ করা নিজে করবেন আল্লাহর দিকে মোতাবাজ্জহ হন মসজিদে ফিট লাগান আমরা গতবার ইতিকাফ করছি এই 3 মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল আর বুকের উপরে লই হচ্ছে 3 সোরা দামিয়ান লই গেছে গা মসজিদের ভিতরে তো 10 জনারা ইতিকাফ করছি লাকসাম শহরে কয়জন 10 জন মসজিদের মাইক লই এগুন মুসলমান না স্টিকার লাগাই না মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে ব্যাগ মিলে ঘুরে পৃথিবীতে হাস্য হয় 3 ওইলে মুসলমানের মতো মুসলমান আল্লাহ আমার জাতিকে কবুল করো এখন এই রমজানে আল্লাহ নবীজি কইছে সুলসিলাতি শায়াতিন ইবলিস সোরারে কি করে বাঁধে ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ রমজান আসলে জান্নাতের দরজা খোলে ওয়া ফুতিহাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান জাহান্নামের দরজা বন্ধ করে দেয় ওয়া সুলসিলাতি শায়াতিন আর ইবলিসের শিকল বাঁধিয়ালা ইবলিস ছুটতে পারে না তো ইবলিস যদি ছুটতে না হারে দ্রব্যমূল্য বাড়াকে রমজানের চুরি চামারি হইব দে মসজিদের মাইক চুরি করব দে খারাপ খারাপ কামেডি করে কে ওই ঘটনা হলো এদের শতানে বল বানাল আছে বলের মতো কি কোকে দিছে দে বাকি 11 মাসে এ কি কে ঠেলায় বুঝতে এই মাসও এতে কম্পন করে লাইভে আই দেশ আস্তা লাসারা লাসারা মিশে কথা কয় 80 বছর সিটারি করছে করতে করতে লাইভে আইও মিশে কথা কয় হ্যাঁ যেন মুখে বাজে না মুখে কি কয় আল্লাহ তা করে আরে হ্যাঁ মানুষ রে আরে মুসলমান
কেমনে রে এত সিটারি করে? এক একটা লোকে কথা কয় দেন জান্নাতে তুই এইমাত্র আইছি, বাইতুল্লাহ শরীফের ভিত্তিতে 2 রাকাত নামাজ পড়ে আছে, আয়নার মতো কথা। কি সুন্দর ইলিয়াস আলী রে মারি, তারপরে আমজাগারি ধরে চুমা খায়। আমি জানি স্বজন হারার বেদনা, কোন বাপে তার জন্ম দিল। দেখছেন পৃথিবীর সকলের কবর আছে রে, ইলিয়াস আলীর কবর নাই। কোথায় আছে মানুষটা? চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানাজা কোথাও জিয়ারতও করতে পারবে না। কত ঘটনা এই মেয়েটা করছে রে। আল্লাহ তার লাশটা এই জমিনে আনিও না আল্লাহ। আল্লাহ যেই 40 কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে, তারে রাত 9টাতে বিষ পয়জন করে ইঞ্জেকশন দিয়ে মারল। তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপে, ঠিক 9টাতেই ভূমিকম্প বাংলাদেশে। আমাদের অন্তরাত্মা জব করে দিছে এই মেয়েটা, কথা ঠিক কিনা? এই সমস্ত রোজাদারের লাভ নাই, সিটারি করিস না। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতির সার্টিফিকেট নিতে পারো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তো তোরা এই যে এই রমজানে আইলে বিরক্তিকর বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি, মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায়, এই সময় তো মানুষের এমনি খিদা, মন মেজাজ এমনি খিটখিটে, ঠিক কিনা? লাকসামায় পৌরসভা দেখলাম 60টা মসজিদ তো একসাথে তেলাওয়াত লাগাইছে, পাগলে যেতেছে। আর আশেপাশে তো হিন্দু আছে, আঙ্গ কাছে না কোরআনের আওয়াজটা মধুর, অর্থ বুঝি, হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে হইব? এটা একটা মানবাধিকার লঙ্ঘন। তো কোরআন তেলাওয়াত নিজে করবি, নিজে শুনবি, মাইকে লাগা দিছি, ফরিদগঞ্জ এটি চলেনি। আল্লাহর রাস্তে এইসব কাজটি করিচ্ছে মুসলমান, কলজারার মধ্যে দাগ লাগাচ্ছে। আরো আছে কি তা জাগরণ পার্টি, হ্যাঁ হাতে নিজের রোজা থাকে না, বিটা নেই কুবে, আল্লাহ জানে হেনা একজন একুবে মাইকে মেথা কেমনে এত রাত বিড়ি। এটা জাগরণ পার্টি না তো সান্দাবাজ পার্টি। বিশ্রাম জন্তু এবার কালেকশন কি কয় আল্লাহ তো করে। এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, গড়ি আছে, অ্যালার্ম আছে, কেন ঠিক আছে নি? আবার কি করে লাকসাম কয়টা মেয়র সাহেব থেকে লিখিত আনছি, তোমার বাধাও তো দিতে হুদ লিখিত লইতে জাগা। আল্লাহ এই সমস্ত ভেরিয়েন্স থেকে জাতিকে মুক্ত করো আল্লাহ। জাগাইবেন ঘরে একজনে জাগ্রত হইলে ফাঁসের কারে জাগাইবেন, অথবা ঠিক 10 মিনিট আগে সেহারির শেষ সময়ের আগে একটাবার অ্যালাউন্স করবেন, প্রিয় রোজাদার ভাই বোনেরা সেহারির বাকি আর মাত্র 10 মিনিট, জিজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব। আর খাইও ভাই লাভ কি, অনেকে তো জামাইব হারাহারি করিও খায় না, উপায়ের রোজা থায়। এখন মহিলার গো ভিতরে বিষ বেশি এতি গো, হ্যাঁ মরি যাইম গো দরকার। এটা বাংলাদেশের ন, আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা, বহির্বিশ্বের কিছু মা বোন আছে খাইতার ন আসেনি, চালা মফি চালা ইব্রাহিম দেখ ইব্রাহিম করে ও তো তুই তো আরো দমকালি মানুষ যার কই এখন যাই না পার্টি। আর যখন বইছে এখন সকাল পর্যন্ত বই ইয়ানো যায় হনক, সকাল হওয়ার আগে 10 কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে। 10 কোটি তো ওকে তো এক নাকি করি হলে তো সব হইবনি, হইবনি ও আজ তো মনে করো সের গোল্লাই না। আরে ইব্রাহিম, আমরা সারা পৃথিবীর জন্য লেকচার থ্রো করতেছি, কবুলের মালিক কে? আল্লাহ। লিল্লাহি তাকবীর। বালা কথা কইলে বাজে কই দেশ। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার ফেস্টুনে চেয়ে যায় ঈদ মরিকা, হ্যাঁ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইব। ও ভাই রে, ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে।
কি ফালতিছে? কল্লা। চাঁদাও ঠিক আছে, চাঁদা আগে আসছিল 10 টাকা, এখন 12 টাকা। এদিন এক ব্রিক ফিল্ডের মালিকে কইলো, আফসারি ভাই আগে দিতাম 20,000, এখন চাঁদা নেয় 50,000। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। এরকম সিটিং মালিক আমাদের ফরিদগঞ্জ নাই রে। কে তো করে ঠিক করব? এই ডক্টর ইউনূসকে চিনবি? কি গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শরীরে সই গেছে আয়নাগর। 16 বছরে চেঁচা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না। আর কত সোজা হইবি? তোরা ঠিকই আঙ্গ হুজুর গায়ে মারিয়ে লেবি রে, আর বুঝে গেছে আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলো তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিতরে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করো, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাতে যাচ্ছ। জাহাঙ্গীর হোলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে। জাহাঙ্গীর গা কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবো 2 মাসে। জাহাঙ্গীর ঘর কয়ে দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লাগবো জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজা। আরে জ্বালতো না, কোরআনের আলো জ্বালতো না, আঙ্গরে জ্বালা লাইব। দোনো পার্টি অত্তরই আঙ্গরে জ্বালা লাইব। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের। এই 100 বছরের 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না? কেমনে করো? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, পরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে রোমের মধ্যে আগে রোম এসে গুমজাল লাগছে সে আল্লাহ আদেশা। আর কাল্লাস গুমজা রে, ও মাবুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেহরাজ আগে স্প্রে করে দিত রোমে। ফাঁসাটারে কত খিসি খাসি দেখত, কোন টোস করে হাত গা বার হয়ে যাবে। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, ফেসবুক লীগ আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবে, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুস মাসুদের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যম তো করে আল্লাহ কল্পনাও করি কুলে দিল। আমির হামজা ভাই কইছিল, আমরা 800 লোক আসিলাম একটা জেলে। রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম। এক এক লোক যে কাঁদতো, আল্লাহ কাঁদি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আসছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে। দোয়া কর তারে আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রু। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট, তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন ফোড়ে ফেললা? আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাবো, জাহান নামটা আরো অপবিত্র হয়ে যাবো। আমার মনে হয় 1400 লোকের কলজা হেরা করি আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আঙ্গরে যেভাবে করার দিছিচ্ছ, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব, যখন তারা জব করে বদরের যুদ্ধে, ওরে আর একটা ওসিয়ত আছে, কিতে আর ইয়ান্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক কিনা? কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তো হইলে কার্য দিবস আছে মাত্র 15টা, লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না। কত কষ্ট মানুষের দিস। আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটারে যে গজবটা করছ, 1000 বছরে আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কিনা?
আল্লাহর ওয়াস্তে এই রমজান উপলক্ষে তওবা করি ঠিক এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষ এটি তো পাচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা করার তৌফিক দাও, পড়ি আমরা আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য।